বগুড়ায় এক গৃহবধূ হত্যার ঘটনায় র্যাব পুলিশের দুরকম তথ্য নিয়ে নানা আলোচনা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সংস্থার মধ্যে এক ধরনের প্রতিযোগিতার কারণে তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। এর ফলে কারো কারো সামাজিক ও পারিবারিকভাবে হেয় হওয়ার আশঙ্কাও থাকে। তাদের পরামর্শ, বাহিনীগুলোর প্রতিযোগিতা হওয়া উচিত সত্য অনুসন্ধানের। আবুল কালাম আজাদের রিপোর্ট। 10 নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পীরপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। পরদিনই নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে কাহালু উপজেলার আড়বাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। সকালে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়, ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা সে সাজায়। 12 নভেম্বর এক সংবাদ সম্মেলনে র্যাব 12 বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এহতেশামুল হক খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন সাদ। র্যাবের সংবাদ সম্মেলনের পর পুলিশ বলছে ভিন্ন কথা। হত্যাকাণ্ডের জট খোলায় তাদের তদন্ত নতুন মোড় নেয়। সালমা হত্যাকাণ্ডে তার ছেলে সাদ নয়, তাদের 4 তলা ফ্ল্যাটের ভাড়াটে মাবিয়া সুলতানা সহ 3 জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সাদকে সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একটি হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে দুই বাহিনীর বক্তব্য পরস্পর বিরোধী কেন, কিভাবে দেখছেন সমাজ ও অপরাধ বিশ্লেষকরা? অপরাধীকে কারা দ্রুত গ্রেপ্তার করবে, কারা ভিকটিমকে উদ্ধার করতে পারবে, তার প্রেক্ষাপটে একটা সামাজিক সমর্থন আদায় করা, এই সূত্র ধরে প্রতিযোগিতাগুলো চলছে। এই কারণে ভুলভ্রান্তি বেশি হচ্ছে। এই যে ব্যক্তি গ্রেপ্তার হলো তার তো মিডিয়া ট্রায়াল হয়ে গেল, সমাজের চোখে সে তো স্টিগমাটাইজড বা কলঙ্কিত হয়ে গেল। এমন বাস্তবতায় আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয়, এই ব্যাপারেও পরামর্শ দেন তারা। সন্দেহভাজন হিসাবে যাকে গ্রেপ্তার করা হলো, আবার এটাকে গ্রেপ্তারও বলা যায় না, আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তাদের আয়ত্তে নিল। এটা প্রাথমিক অবস্থায় গণমাধ্যমকে আসলে জানানোর কিছু নাই। প্রাথমিক অবস্থায় যে তথ্য পাওয়া যায়, পরবর্তী সময় তদন্ত করে সেই প্রাথমিক তথ্যর সাথে বা সত্যের সাথে বা ঘটনার সাথে শেষ পর্যায়ে বা তদন্তের অনেক কিছু মিল থাকে না। প্রতিযোগিতা হোক অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের প্রশ্নে। তা না হলে অন্তর্বর্তী সরকার এসব ক্ষেত্রে যে সংস্কারের কথা বলছেন তা প্রশ্নবিদ্ধই রয়ে যাবে। অবশ্য এরই মধ্যে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো সদস্য তদন্তে গাফিলতি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।